আসসালামু আলাইকুম। আজকের পর্বে বেলা ছাড়া রুটি দিয়ে দিলাম আটা, লবণ, খাবার সোডা নতুন দিতে হয়, আমার এটা পুরাতন হয়ে গেছে। দিয়ে দিলাম পানি 2 বারে দিয়েছি, অল্প অল্প করে, এবং অনেকটা শিরার মতো করে নিতে হবে। বেলা ছাড়া রুটি, যাতে বেলা লাগে না। পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম আগে, দিয়ে দিলাম লবণ। সয়াবিন তেল একটু কম দিয়েছি, বেশি দিলে ভালো হয়। হালকা ভেজে নিব, হালকা বেশি ভাজবো না। গুলানো ছাড়া ডিম ভাজি একদম সহজ, এবং কুসুমটা আস্তে করে ভেঙে দিব। চুলার তাপ কমিয়ে রাখতে হবে, এবং আস্তে করে উল্টে নিতে হবে। সহজভাবে ডিম ভাজি মধ্যে একটু তেল বেশি দিলে ডিমটা একটু ফুলে। এখন দিয়ে দিব আটা মাখানো গুলানো আটাটা, এবং ছড়িয়ে দিব চামচ দিয়ে। চুলার তাপ কমিয়ে রাখতে হবে, এবং খুবই মজাদার রুটিটা, অনেকটা বেলা ঝামেলা ছাড়াই। এবং 1 কোটা আটা সবটা দিয়ে দিলাম। এইভাবে রুটিটা বানালে অনেকটা নরম হয় এবং খুবই মজাদার লাগে, শক্ত হয় না, এবং গুলানো ছাড়া ঝামেলা ছাড়া অনেকটা বানানো যায়। এবং এভাবে উল্টে পাল্টে নিতে হবে। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে বলবো বিপুল কুকিং বার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার চ্যানেল। রুটি বানানো আমার কাছে এটা সবচেয়ে সহজ লাগে, সহজ পদ্ধতি, খুব দ্রুতই হয়ে যায়, এবং মাখানোটাও তেমন একটা ঝামেলা নেই। হয়ে গেল বেলা ছাড়া রুটি। এখানে সুডারা যে দিয়েছিলাম, সুডারা মেয়াদ গেছিল, যার কারণে রুটিটা একটু ফুলছে কম। আর এই যে ডিম ভাজিটা হয়ে গেল মজাদার নাস্তা।